আজকাল সন্ধে সকাল। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী ও নায়ক সুপারস্টার শাকিব খান গত ঈদে মুক্তি পেয়েছিল তার দুটি সিনেমা দেয়ালের দেশ ও মায়া। পাশাপাশি মুক্তি পেয়েছিল স্বামী শাকিব খানের সিনেমা রাজকুমার। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও মুক্তি পেয়েছে এই নায়িকার অভিনীত সিনেমা রিভেঞ্জ ও শাকিব খানের তুফান। সংবাদ মাধ্যম অনুযায়ী মুক্তির পর থেকে রিভেঞ্জকে পেছনে ফেলে ইতোমধ্যেই তুফান সিনেমা সর্বাধিক আয়ের রেকর্ড গড়েছে। এছাড়াও এই সিনেমায় দুষ্টু কোকিল ও উড়াধুরা গানটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। আর শাকিব খানের ভিন্ন রকম লুক ও সাবলীল অভিনয় যেন তুফানকে করেছে একেবারে পরিপূর্ণ। দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রে সর্বোচ্চ শোয়ের রেকর্ড গড়েছে তুফান। ঈদ উপলক্ষে দেশের 129টি হলে মুক্তি দেওয়া হয় ছবিটি। গেল কয়েকদিন ধরে হাউসফুল চলছে তুফান। গত 24 জুন স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় চলেছে তুফান সিনেমার স্পেশাল স্ক্রিনিং। দর্শক সারিতে বসে তুফান দেখেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, নাবিলা, রায়হান রাফি সহ সিনেমার কলাকুশলীরা। এ সময় শাকিব খান জানান, আজকে শুধু সিনেমা দেখতে এসেছি। আমি খুব অপেক্ষায় ছিলাম কখন যাব, কখন সিনেমাটা দেখব। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে। এছাড়াও তুফানের পারিশ্রমিক নিয়ে শাকিব খান বলেন, তুফান 100 কোটি আয় করলে আমার 25 কোটি, আর 200 কোটি আয় করলে 50 কোটি আমার। যেখানে উঠে এসেছে 90 দশকের চিত্র, সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে গেছে তুফানের গল্প। অপরদিকে বুবলী রোশন অভিনীত রিভেঞ্জ সিনেমাটি নিয়ে দর্শক মহলের তেমন সাড়া নেই। দর্শকদের মতে ছবিটির গল্প এবং নির্মাণ অনেকটাই নিম্নমানের। রোশন এবং বুবলী খুবই ভালো অভিনয় শিল্পী, কিন্তু সিনেমার গল্প এবং সংলাপ যথেষ্ট নিম্নমানের হয় সেভাবে অভিনয়ের সুযোগ ছিল না এই জুটির। ছবিটির পরিচালক ও প্রযোজক ইকবাল তাই তার পরবর্তী ছবি বিচ্ছেদ থেকে বাদ দিয়েছেন রোশন ও বুবলীকে। জানা গেছে সিনেমার কাজও এরই মধ্যে 40% সম্পন্ন হয়েছে। তবে এবারের ঈদে রিভেঞ্জ সিনেমাটি ফ্লপ হয় বিচ্ছেদ থেকে বাদ দেওয়া হয়েছে রোশন ও বুবলীকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।